কল ছাড়লেই বের হচ্ছে ময়লা দুর্গন্ধযুক্ত পানি। এ পানি পান না করলেও দৈনন্দিন কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রাজধানীর টিটিপাড়া, মানিকনগর বিশ্ব রোড এবং গোপীবাগের বাসিন্দারা। ঢাকা ওয়াসা লাইনের পানিতে প্রতিনিয়ত পোকা দুর্গন্ধে ছড়িয়ে পড়ছে নানা রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। অভিযোগ, মাসখানেক ধরে পানি সমস্যায় ভুগছেন স্থানীয়রা। কেনা পানিই ভরসা তাদের। বারবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। ওয়াসার পানিতে ঘুরছে পোকা, ভাসছে ময়লা। এ পানি খাওয়া না গেলেও বাধ্য হয়ে ব্যবহার করছে রাজধানী টিটিপাড়া, গোপীবাগের বাসিন্দারা। গত ১ মাস ধরে গোপীবাগ বিশ্ব রোডের পাশেই ১৫ তলা ভবনের মানুষ ওয়াসার ময়লাযুক্ত পানি ব্যবহার করে পানিবাহিত রোগে ভুগছেন। এ ভবনে ৪০টি পরিবারের মধ্যে বেশি আক্রান্ত হয়েছেন শিশু বয়স্করা। হ্যাঁ, ১ মাস ধরে তো আরও বেশি সমস্যা। আমার শাশুড়ি আম্মা আছেন, উনি তো বয়স্ক মানুষ, ওনার কিন্তু এই যে এখনো ডায়রিয়া চলছে। ঈদের একদিন আগের থেকে ডায়রিয়া, আমি ওষুধ খাইও আমার কোনো হয় না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার সরেজমিনে গিয়ে দেখা যায় কল ছাড়লেই বের হচ্ছে ময়লা পানি, যেখানে ঘোরাঘুরি করছে বড় বড় পোকা। দুর্গন্ধ তো নিত্যদিনের। মানে নর্দমার পানি যেরকম ময়লা ওরকমই ময়লা। এটা পুরো রমজান মাস ছিল, কলের মুখে মুখে কাপড় বেঁধে টেঁধে এখন ওইভাবে আমাদের কাজ চালাতে হচ্ছে। এই পানি ব্যবহার করে আমি এবং আমার বিল্ডিংয়ের অনেকেই আমরা অসুস্থ হয়ে পড়েছি। রাজধানীর টিটিপাড়া, মানিকনগর বিশ্ব রোড, গোপীবাগ বিশ্ব রোড থেকে আরকে মিশন রোডের ব্রাদার্স ক্লাবের মাঠ পর্যন্ত এ এলাকায় আনুমানিক প্রায় ১ লাখ লোক বসবাস করেন। এসব এলাকায় পানি সংকটে রান্না ও গোসল করতে সমস্যা হচ্ছে স্থানীয়দের। পানিতে দুর্গন্ধ তো আছেই, এর সাথে একদম ডাইরেক্ট কেঁচো আসতেছে, কিরকির করতেছে। ময়লা পানির বিষয়টি ওয়াসাকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে কয়েকবার ওয়াসার পানিতে ময়লা ও পোকা পেয়েছে স্থানীয়রা, কিন্তু স্থায়ী সমাধান করেনি ওয়াসা। এমন অভিযোগের বিষয়ে ঢাকা ওয়াসার দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।